পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বরে নীল সাদা বিল্ডিং। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয়ে তৈরি সরকারি ভবন। রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি বিশাল ভবনটি পড়ে রয়েছে একরকম অনাদরে আর তালা বন্ধ দশায়। অথচ এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্লকে ব্লকে আধুনিক সুবিধা সম্পন্ন বিপণী কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি তুলে দেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের কাছে। কেন কর্মতীর্থের এমন বেহাল দশা তা তুলে ধরেছেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। বলার আছে, এসএইচজি এসি দপ্তর থেকে এই কর্মতীর্থটি তৈরি করা হয় এবং যেটি ব্যাপার আছে, এখানে যে স্টলগুলো ছিল তার মধ্যে 23টা স্টল অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, বাকি 6টা স্টল বাকি ছিল। জিএমডিআইসি সাহেব জানেন ব্যাপারটা, এটা অলরেডি 2022 সালে এটা নিয়ে চিঠি চাপাটিও হয়েছে, সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে। কিন্তু যথারীতি যে 23 জন এই কর্মতীর্থটি স্টলগুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি। সেটা তো কেন আসেননি, প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন, কিন্তু তারা কেউ করেননি। এবং তারপরে যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যদি চালু করেননি, খুব স্বাভাবিকভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। এই জন্য এখানে ভ্যাকেন্সি, এখন স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে, কিন্তু অফিসিয়ালি কাগজে কলমে 23খানা স্টল ডিস্ট্রিবিউটেড, 6টা স্টল ডিস্ট্রিবিউশন বাকি, সেটা জিএমডিএসি সাহেব অলরেডি জানানো আছে। ব্লক কিংবা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে সাঁকরাইল ব্লকের কর্মতীর্থ। সুবিশাল ভবনে যত্রতত্র ঢাই হয়ে পড়ে নির্মাল সামগ্রী আর নোংরা আবর্জনা, ভেঙেছে একাধিক জানালার কাঁচ। পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বর ঢাকা পড়ছে আগাছার জঙ্গলে, বাড়ছে অসামাজিক কাজকর্ম। এখানে কর্মক্ষেত্রটা যে সরকার তৈরি করেছিল, এটা আজ দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, অকেজো হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি, কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি, কিছুই হয়নি। কবে থেকে এটা দীর্ঘদিন থেকে তৈরি হয়েছে, আজ ধরুন 8-10 বছর। বর্তমানে ভিতরে কি কি অবস্থা হয়ে রয়েছে? আগাছা জন্ম হয়ে আছে, আর ওই গেট মাঝে মধ্যে খোলে লাগানো হয়, আর কিছুই দেখতে পাইনি এখনো। বেকার ছেলে যারা যে উদ্দেশ্যে করা হয়েছিল তারা এখনো পর্যন্ত কোনো কিছুই উপকৃত পায়নি। আমরা এখন চাইছি যে আমাদের পাড়া গ্রামের কিছু ছেনার আপাতত চাকরি বাকরি দিতে পারলে সরকার ভালো হয়। আর প্রশাসনের লোকজন আছে? প্রশাসনের লোকও সব সময় দেখা দেয়, তবু দীর্ঘদিন ধরে এরকম অবস্থা, দীর্ঘদিন ধরে এই অবস্থা। কর্মতীর্থের বেহাল দশা ঘিরে কাটমানির অভিযোগও উঠেছে। একই সঙ্গে রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ব্লকের বিজেপি নেতৃত্ব। শুনুন, এটা তো যখন আমাদের এখানে মিঠুন মজুমদার বিডিও সাহেব ছিলেন সেই সময় ওটা তৈরি হয়েছিল, কিন্তু সরকার সেখানে এত টাকা খরচ করেও সেখানে সাধারণ মানুষের কোনো লাভ হয়, সেখানে যদি লাভ হয়েছে টিএমসির নেতাদের পকেট ভরা ছাড়া কোনো কিছুই লাভ হয়। আমরা ওই বিষয়টা জানিয়েছিলাম, তখন উনি বললেন দেখছেন, কিন্তু এবারে নতুন বিডিও সাহেবকেও অনেকবার অবগত করানো হয়েছে, কিন্তু বিরোধীদের কথা তো উনি শোনেননি, আর এখন টিএমসির নেতাদের কথায় উনি উঠা বসা করেন। এই জন্য ওইখান থেকে শুধু মুনাফা লুটা ছাড়া কোনো কিছুই কাজ হচ্ছে না। ওটা বেহালই পড়ে থাকবে। ওইখানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, ওইখান থেকে সাধারণ মানুষ কোনো কিছুই সুযোগ সুবিধা পায়নি। ওটা করে বরং আরো সাঁকরাইল ব্লকের ক্ষতি করা হয়েছে। পদ্ম শিবিরের কর্মতীর্থ ঘিরে যাবতীয় অভিযোগ ফুৎকারে উড়িয়েছেন ব্লকের তৃণমূল নেতা মথুর মাহাতো। কোনো কাজকর্ম আছে, শুধু মানুষের ভুল ধরবো, মানুষকে বিভ্রান্তি করবো, আমাদের এটাই কাজ। রাম বাম, তুই ভাই রাম তো শুভেন্দুবাবু আছেন, উনি শুধুগুলোর পাগল, শুধুগুলোর বকছে, আর দিলীপবাবু আছেন সোনাদের করছে, আমাদের এটাই কাজ। কম বেশি 7 বছর আগে তৈরি সাঁকরাইল ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ভবনের 23টি দোকানঘর নিয়েও তা তালাবন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা হয়নি কোনো পদক্ষেপ, তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী।
ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।